এখন যদি ম্যানহোলের পানিতে স্টুডেন্টরা ভিজে যায়, তারপরে বৃষ্টিতে ভিজে যায়, জ্বর এসে পড়ে, টাইফয়েড হয়ে যায়, এর কারণে যদি এখন আমরা ফার্মে মুরগি হয়ে যাই তো হইলাম, আমরা রাজাকারও হতে পারি, আমার ফার্মে মুরগিও হতে পারে। এখন আমাদের যে যা বলে কিছু করার নেই। আমাদের দাবি কেন হয়েছে সেটা হচ্ছে বড় কথা। আমাদের বাংলাদেশে যে অবস্থা, আমরা যদি ঢাকার বাহিরেই দেখি, ঢাকার ভিতরে দেখি, আমরা নটরডেম কলেজেই দেখি, যেটা বাংলাদেশে অনেক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা স্বনামধন্য কলেজ। সেই কলেজের সামনে আপনারা যদি যে দেখেন, ম্যানহোলের পানি হাঁটু পর্যন্ত উঠে গেছে, স্টুডেন্টরা পড়ে যাচ্ছে, তারা ঠিকমতো কলেজে যেতে পারছে না, অনেকের অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে, অনেকের রেজিস্ট্রেশন কার্ড ভিজে যাচ্ছে। সো বাংলাদেশে নটরডেম কলেজের মতো কলেজের সামনেই যদি এত পানি থাকে, তাহলে ঢাকার বাইরে যে পরীক্ষার্থীরা আছে তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে? তো আমাদের দাবি একটাই ছিল, যেটা কালকে পর্যন্ত ছিল, যে আমাদের পরীক্ষা স্থগিত করে বন্যার অবস্থা যখন ভালো হবে তখন সবাইকে একসাথে পরীক্ষায় পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া। কিন্তু সেটা আমাদের মাননীয় আমাদের যে মন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী সেটা মানেনি, যার কারণে আজকে আমরা এখন সবার যা চাওয়া তাই চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের পরীক্ষা বাতিল হোক, অথবা যারা কালকে ফিজিক্স পরীক্ষা দিতে পারেনি বা যারা কালকে 12,000 পরীক্ষার্থীর পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেনি তাদের পরীক্ষাটা আবার দেওয়া হোক। এখন যদি ম্যানহোলের পানিতে স্টুডেন্টরা ভিজে যায়, তারপরে বৃষ্টিতে ভিজে যায়, জ্বর এসে পড়ে, টাইফয়েড হয়ে যায়, এর কারণে যদি এখন আমরা ফার্মে মুরগি হয়ে যাই তো হইলাম, আমরা রাজাকারও হতে পারি, আমার ফার্মে মুরগিও হতে পারে। এখন আমাদের যে যা বলে কিছু করার নেই। এক কথা বলার কিছু নাই, তিনি হচ্ছে আমাদের কোয়েশ্চেনকে, এটা একটা রাজনৈতিক চাল ছাড়া কিছু না আমি মনে করি। কারণ 2025 সাল পর্যন্ত ওরা দেখাইছে অনেক A+ আসছে, অনেক ভালো স্টুডেন্ট ফলাফল করছে, অনেক পাশের হার আসছে। এই 26 সাল আমাদের পরীক্ষা এত ভুল আসছে, পরীক্ষার মান খুবই বাজে হয়েছে।